আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 54 তথা পিভট চার্ট টুল ট্যাবের লেআউট মেনুর কারেন্ট সিলেকশন গ্রুপের চার্ট এরিয়া, ফরম্যাট সিলেকশন ও রিসেট টু ম্যাচ স্টাইলের সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে এই ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে পিভট টেবিল তৈরি করে এরপর পিভট চার্ট ডিজাইন নিয়ে এরপর আমরা এই বিষয়গুলির অ্যাপ্লাই আমরা দেখব। তো সেটি করার জন্য আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, এরপর পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে সেখানে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় ওকে করে দিলে এরকম একটি পিভট টেবিলে আসবে। আসলে সাজানোর জন্য আমরা সাপোজ সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আইটেমকে নিয়ে আসলাম কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে, আর ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে। তাহলে এরকমভাবে একটা পিভট টেবিল চলে আসবে। আসলে আমরা এইভাবে সিলেকশন করে এখান থেকে আমরা অল করে দিলাম এবং এখান থেকে মিডিয়াম এবং সেন্টার করে দিলাম। এরপর আমরা এই পিভট টেবিলে ক্লিক করলে দেখুন উপরের দিকে পিভট টেবিল টুলস ট্যাব ওপেন হয়েছে এবং এর আন্ডারে রয়েছে অপশানস ডিজাইন। আমরা এখানে অপশানসে ক্লিক করে এখান থেকে পিভট চার্ট একটা নিয়ে এখান থেকে যে কোনো একটি ডিজাইন, সাপোজ আমি এখান থেকে কলাম ডিজাইনের একটি কলাম ডিজাইন সিলেকশন করে ওকে করে দিলাম। তাহলে আমাদের এরকম একটি পিভট চার্ট ডিজাইন চলে আসবে। এরপর দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই লেআউটে যদি আমরা ক্লিক করি, লেআউটে ক্লিক করলে দেখেন এখানে যে গ্রুপটি রয়েছে কারেন্ট সিলেকশন, এই কারেন্ট সিলেকশন গ্রুপের মধ্যে প্রথমটি রয়েছে আমাদের এই যে চার্ট এরিয়া, তারপরে রয়েছে হলো ফরম্যাট সিলেকশন এবং রিসেট টু ম্যাচ স্টাইল। আমি এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখন আমরা এই চার্ট এরিয়া এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখন এখানে মাউস নিলে দেখেন লেখা আসছে চার্ট এরিয়া, অর্থাৎ আমাদের এই যে চার্টটি, এই চার্টের সর্বশেষ এরিয়া হলো এইটি, এই দাগটি হলো চার্ট এরিয়া। তো এর পরেরটি হলো হরিজন্টাল এক্সিস। হরিজন্টাল এক্সিস হলে যে আমাদের এই যে চার্টের নিচের দিকে আমিন, বেলাল, করণ, দুলাল, এটি হলো আমাদের হরিজন্টাল এক্সিস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটি সিলেকশন করে দেখাচ্ছে, এটি হলো হরিজন্টাল এক্সিস। এটি হলো ভার্টিক্যাল এক্সিস। আমরা যদি এখানে এই ভার্টিক্যাল এক্সিস এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে এটি সিলেকশন করে দেখাচ্ছে। তারপরে যদি আমরা এই লিজেন্ডে ক্লিক করি, এই যে আমাদের রেডিও, টিভি, ভিসিআর, এটি হলো আমাদের লিজেন্ড। আমরা লিজেন্ডে ক্লিক করলে এটি সিলেকশন করে দেখাবে। তারপরে দেখেন লেখা আছে প্লট এরিয়া। তো প্লট এরিয়া হচ্ছে আমাদের এই যে মাঝখানের যেটি আমাদের গ্রাফ আকারে রয়েছে, এটি হলো প্লট এরিয়া। আমরা যদি এখানে আমরা প্লট এরিয়াতে ক্লিক করি তাহলে আমাদের এই প্লট এরিয়াটি সিলেকশন করে দেখাচ্ছে। তারপরের অপশনটি হলো ভার্টিক্যাল অ্যাক্সিস, তো আমরা দেখলাম। এরপর ভার্টিক্যাল অ্যাক্সিস মেজর গ্রিড লাইন, এই যে আমাদের যে গ্রিড লাইনটি দেখাচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের দেখেন যে গ্রিড লাইনের মাথায় একটা করে গোল চিহ্নর মতন রয়েছে, অর্থাৎ বোঝাচ্ছে এটি হলো আমাদের একটা গ্রিড লাইন, এগুলো হলো গ্রিড লাইন। এরপরে লেখা রয়েছে সিরিজ রেডিও। আমরা যদি এই সিরিজ রেডিওতে এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে এই যে রেডিও আছে দেখেন 3000, 25,000। তো আমাদের এই যে রেডিও ব্লু কালার হয়ে আছে, এই যে এখানে দেখেন 5,000-এর নিচে রয়েছে, বেলালের এখানে রয়েছে 3,000। তারপরে এখানে ব্লু কালারের এটি হলো আমাদের 25,000, এই যে এখানে রয়েছে 25,000, এটি দেখালো। এরপরে এখানে আমরা যদি ক্লিক করি তারপরেরটি হলো টিভি আমাদের রয়েছে 40,000, 15,000, 30,000। টিভির কালার দেখেন এটি রেড কালার, এটি হলো দেখেন 40,000-এর গ্রাফ। তারপরে এটি হলো 15,000-এর গ্রাফ, এটি হলো আমাদের এই 30,000-এর গ্রাফ। এরপরেরটি হলো সিরিজ ভিসিআর। আমাদের এখানে এই যে ভিসিআর এর যে সিরিজটি রয়েছে 10,000, 24,000,
এই যে ভিসিআর সবুজ কালার, এই 10,000-এর গ্রাফ, এটি হলো 10,000, এটি হলো আমাদের এই 24,000, 25,000-এর নিচে যে গ্রাফটি, এটি হলো 24,000-এর গ্রাফ। তো আমরা এই বিষয়টি দেখলাম। এর পরের বিষয়টি হলো ফরম্যাট সিলেকশন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে দেখেন প্রথমে রয়েছে সিরিজ অপশান। তো সিরিজ অপশানের প্রথমে রয়েছে ফিল। আমরা যদি এই চার্টকে যদি আমরা ফিল করতে চাই তাহলে আমরা এই সলিড ফিল এখানে ক্লিক করলে আমাদের এই চার্টটি, আমাদের চার্টের নিচে যে ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের এই চার্ট এরিয়াটি এই সলিড কালারে ফিল হবে। আবার আমরা যদি গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করি তাহলে এরকম গ্রেডিয়েন্ট কালার হবে। আবার যদি পিকচারে ক্লিক করি এখান থেকে আমরা যে কোনো আমরা টেক্সচার দিতে পারি। এই টেক্সচার বা এখান থেকে মনে করেন আমরা যে ডিজাইনের উপর নিব আমাদের সেরকম টেক্সচার চলে আসবে। আবার চাইলে আমরা এখান থেকে পিকচারও নিয়ে আসতে পারি। আমাদের কম্পিউটারে যদি কোনো পিকচার থাকে, যেমন ফাইলে ক্লিক করে এখান থেকে আমি একটা পিক নিয়ে আসলাম, এভাবে আমরা পিকচার নিয়ে আসতে পারি। আবার এখান থেকে ক্লিপ আর্ট, আমাদের কম্পিউটারে যে ক্লিপ আর্ট আছে এখান থেকে যে কোনো ক্লিপ আর্ট ডিজাইনকে আমরা নিয়ে আসতে পারি। আবার এখানে দেখেন রয়েছে পিকচার অ্যাজ টেক্সচার। আমরা এই যে গরুর ছবি যেটি রয়েছে এটিকে আমরা টেক্সচার হিসাবে অনেকগুলো গরুর ছবি এখানে দিতে পারি। এই বক্সে ক্লিক করলে দেখেন অনেকগুলো গরুর ছবি এখানে চলে আসছে। আবার এই টিক তুলে দিলে এটি স্বাভাবিক হয়ে একটি গরুর ছবি আসবে। তো এটি দেখলাম। এখন যদি আমরা এটিকে আবার স্বাভাবিক করতে চাই তাহলে এখান থেকে নো ফিল করে দিলে এটি আবার স্বাভাবিক হবে। আমরা যদি এই প্লট এরিয়া এটিকেও আমরা ফিল করতে পারি, এজন্য আমরা এখান থেকে একটা সলিড ফিল কালার দিলাম। তারপর এখান থেকে আমরা চাইলে কালারকেও আমরা চেঞ্জ করে দিতে পারি, এরকম চেঞ্জ করে দিতে পারি। আবার এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতন যে কোনো কালার আমরা দিতে পারি। তারপরে আমরা চাইলে এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্ট দেওয়ার পর এখান থেকে 3D ফরম্যাটও দিতে পারি। এখান থেকে সাপোজ আমরা এখান থেকে এটিকে যদি বাড়িয়ে দিই তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমি একটু বাড়িয়ে দেই, এটিকে আমি সাপোজ 14 করে দিলাম, আর এটিকে দিলাম হলো সাপোজ এখান থেকে আমি 12 করে দিলাম, এখান থেকে 12 করে দিলাম, এরকম হলো। তারপরে এখান থেকে আমরা যে কোনো ডিজাইনের উপর নিলে অনুরূপ হবে। তারপরে এখান থেকে আমরা এরকম দিলে এরকম হবে। তারপরে আমরা এটিকে চাইলে অ্যাঙ্গেলও করে দিতে পারি। যদি এখান থেকে আমরা অ্যাঙ্গেল দিই তাহলে দেখেন আমাদের এই যে অ্যাঙ্গেলগুলি কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন 30 ডিগ্রি হলে কেমন, 90 ডিগ্রি হলে কেমন, আবার এখানে 120 ডিগ্রি করে দিলাম, এখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা এটিকে আবার আমরা চাইলে স্বাভাবিক করে দিতে পারি। এখান থেকে নো ফিল করে দিলাম, বর্ডার কালারকেও আমরা নো ফিল করে দিলাম, এভাবে করে আমরা নো ফিল করলাম। আবার আমরা এখান থেকে এই লেআউটের এখান থেকে ক্লিক করে রিসেট টু ম্যাচ স্টাইল দিলে এটি আবার স্বাভাবিক হয়ে যাবে। আমরা এই চার্টকেও আমরা করতে পারি, যেমন চার্টের এই বর্ডার কালার এখানকেও আমরা বর্ডার দিতে পারি। যেমন আমাদের চার্টের যে বর্ডার স্টাইল এখানে আমরা হোয়াইটকে আমরা বাড়াই দিলাম, সাপোজ এখান থেকে আমি এই বাড়াই দিলাম, দেওয়ার পর এখান থেকে বর্ডার কালার এখান থেকে আমি একটা লাল কালার দিলাম, তাহলে দেখেন আমাদের এটি বর্ডার কালার আসলো। আবার এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যাবে। আবার বর্ডার স্টাইল এখান থেকে আমরা কম্পাউন্ড টাইপ এখান থেকে একটা আমরা এই ডিজাইন দিলাম। আবার এখান থেকে আমরা ড্যাশ টাইপ, আমরা ড্যাশ টাইপের এই ডিজাইন দিলে আবার এমন হবে। আবার এখান থেকে আমরা শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ফিল কালার আগে দিলাম, ফিল কালার দেওয়ার পর শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকে এই ট্রান্সপারেন্সি একটু দিলাম। তারপরে এখান থেকে সাইজটাকে একটু বড় করে দিলাম। তারপরে এখান থেকে একটু ব্লার করে দিলাম। এখান থেকে আমরা একটু ডিস্টেন্সকে আমরা যেরকম দেব সেরকম ডিস্টেন্সে আসবে, আমরা এরকম দিলাম, এইভাবে করে আমরা দিলাম, আমরা একটু এইভাবে দিলাম, এভাবে করে আমরা করতে পারি। আবার আমরা এখান থেকে 3D ফরম্যাটও দিতে পারি, এখান থেকে আমরা 3D ফরম্যাটও দিতে পারি। এভাবে করে আমরা যেরকম দেব সেরকম আমাদের হয়ে যাবে। আবার আমরা চাইলে এখান থেকে নো ফিল করে দিয়ে আমরা এটিকে স্বাভাবিক করে দিতে পারি। এরপর আমরা এটিকে ক্লোজ করে দিলাম এবং এটিকেও ঠিক করার জন্য আমরা লেআউটে ক্লিক করে এখান থেকে রিসেট টু ম্যাচ স্টাইল এখানে দিলে এটি দেখেন আমাদের পূর্বের ন্যায় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।